নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ডাক্তার দেবাশিস বিশ্বাস মহোদয়কে স্বাগত জানাচ্ছি মঞ্চে। শ্রীমতী শান্তি বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমরা বরণ করে নিলাম। এবারে মাননীয় শ্রী অশোক কুমার দে মহোদয়কে বরণ করে নিচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস ছাড়াও রাজ্যের 2 মন্ত্রী প্রদীপ মজুমদার ও শ্রীকান্ত মাহাতো, ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, রামকৃষ্ণ মিশনের স্বামীজি অজ্ঞানন্দ মহারাজ প্রমুখ। এদিন রাজ্য সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও। এই অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন, শিক্ষকদের প্রতি বছর সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় এই মঞ্চে। তিনি বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই এই দিনে শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করে আসছেন। 18 বছর হলো শিক্ষক দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হলো জাতির মেরুদণ্ড যে ছাত্রছাত্রী তাদের যারা তৈরি করেন সেই শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। সেই লক্ষ্য নিয়ে শিক্ষকদের প্রতি তার এই সম্মান জ্ঞাপন। বছরের মতো এবছরও আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণনের জন্মদিবসকে উপলক্ষে আজকে গোটা ভারতবর্ষব্যাপী যে শিক্ষক দিবসের আয়োজন করা হয়েছে সেটা আজকে আমি আমাদের অধিকাংশ আমাদের শহরের আমার সম্মানীয় আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি আজকে এখানে আমন্ত্রণ করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকারা তারা বিভিন্ন জায়গায় আজকের এই শিক্ষক দিবসে তারা তাদের নিজস্ব স্কুলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তারা আমাদের এই অনুষ্ঠানে আজকে এসে সবাই উপস্থিত হয়েছেন। আমি আমার সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষকদের আমি আমার প্রণাম জানাই। অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সারা রাজ্য জুড়েই এই দিনে শিক্ষকদের সম্মানিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এখানে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। শিক্ষকরা আমাদের প্রত্যেকের জীবনে এগিয়ে চলার পথ দেখান। তাদের হাত ধরেই একটি সমাজ এবং সভ্যতা গড়ে ওঠে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি আমরা 1888 সালে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে অধ্যাপনা করেছেন খুব অত্যন্ত প্রসিদ্ধ সব শিক্ষা প্রতিষ্ঠানে, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার ভেতরে অন্যতম। এবং পরবর্তীকালে আমরা জানি উনি আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরে বলেন, আমাদের প্রত্যেকের উচিত শিক্ষক অর্থাৎ গুরুর প্রতি সম্মান প্রদর্শন করা। এই কাজের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। তাদের আশীর্বাদ সঙ্গে থাকলে একজন ছাত্রছাত্রী তাদের জীবনে সঠিক চলার পথ খুঁজে পায়। আমাদের আচার্যকুল গুরুকুলরা যা শিক্ষা দিয়েছে আমরা যদি যুগোপযোগী ভালোটা গ্রহণ করি এবং খারাপটাকে বর্জন করি তাহলে আমি নীতি নৈতিকতা মনুষ্যত্ববান মানুষ হয়ে গড়ে উঠব। আর যদি খারাপটাকে গ্রহণ করি আর সমাজে প্রতিফলন ঘটাই তাহলে তার প্রয়োগ হবে। বিদ্যাসাগর মহাশয়কে আমরা সবাই জানি। বিদ্যাসাগর মহাশয় ভারতবর্ষে রামমোহন এবং বিদ্যাসাগর একটা শিক্ষার নবজাগরণ তৈরি করেছিলেন। কিন্তু কে দেখেছিলাম আমরা দেশে বিদ্যাসাগর মহাশয়কে? বিদ্যাসাগর মহাশয় লাস্ট জীবনে অধ্যক্ষ ছেড়ে দিয়েছিলেন। অধ্যক্ষ ছেড়ে দিয়ে আসানসোল থেকে বেশি দূর নয়
50 থেকে 60-70 কিলোমিটার হবে জামতলার আদিবাসী গ্রামে ছিলেন প্রায় 4-5 বছর 6 বছর ছিলেন। এখানে বিদ্যাসাগর মহাশয় ছেড়ে দিয়ে চলে গেছিলেন কেন? যখন চাকরি ছেড়ে দিয়ে চলে গেছিলেন তখন পরিবারের মানুষজনরাও তার পুত্র এবং যারা ছিলেন তারাও ওনাকে ভালোভাবে দেখতেন না। সেই জন্য বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, এরা আমার চাকরিকেই ভালোবাসতেন, এরা আমার শিক্ষা, আমার প্রতি মর্যাদা, সম্মান, ভালোবাসা দেয়নি, তাই আমাকে এখানে চলে যেতে হবে অন্য কোনো জায়গায় শিক্ষা গ্রহণ করার জন্য। আজকে আমরা লায়ন্স ক্লাব অব বর্ধমানের উদ্যোগে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও ম্যাগাজিন মান্থ পালন করা হলো। এই উপলক্ষে তিনকোনিয়ায় লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের অন্যতম প্রবীণ সদস্য ওম প্রকাশ যশ, রেখা যশ, সঞ্জয় ঘোষ, লায়ন্স ক্লাবের সভাপতি অনুপ নাগ, সম্পাদক প্রসেনজিৎ যশ, চেয়ারম্যান কবিতা ভুতুরিয়া প্রমুখ। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য স্টেটম্যান পত্রিকার চিফ রিপোর্টার দেবাশিস দাস এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ কুমার চৌধুরী এবং শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় শিক্ষক অরূপ কুমার চৌধুরী এই বিশেষ দিনে শিক্ষকদের সম্মান জ্ঞাপনের জন্য লায়ন্স ক্লাবের যে উদ্যোগ তার প্রশংসা করেন। সমাজ সেবার ক্ষেত্রে লায়ন্স ক্লাবের যে উল্লেখযোগ্য ভূমিকা সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক নানা ক্ষেত্রে এই প্রতিষ্ঠান শুধু বর্ধমান নয়, সারা বিশ্বজুড়ে বিশেষ ভূমিকা পালন করে চলেছে, যা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। এদিন ম্যাগাজিন মান্থ উপলক্ষে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটি ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষের উদ্যোগে এই ম্যাগাজিন প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ম্যাগাজিন তুলে দেওয়া হয়। এখানে এমন কিছু পতিতদশা মানুষ আছেন, কিছু বলাটা কিন্তু স্পর্ধার ব্যাপার হয়েছে। বিশেষ করে দেবাশিস বাবু আছেন, চিফ রিপোর্টার, পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত সাংবাদিক। প্রথমে আমি সর্বোপরি রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট প্রসেনজিৎ বাবু, অনুপ বাবু, অশোক বাবু, দেবাশিস বাবু, আমার বন্ধু প্রতিম তাপস বাবু। আর আমি প্রণাম জানাই এই সংগঠনের অন্যতম এক পুরুষ। সাংবাদিকতা করি, তার অধিকাংশই বর্তমান লায়ন্স ক্লাবের অবদান। সাংবাদিকতার জন্মস্থান বললে ভুল করা হবে না, কারণ আমরা সব সময় সমস্ত কাজে বর্তমান লায়ন্স ক্লাবের যে সহযোগিতাটা পাই সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। লায়ন্স ক্লাবের ডিজি ওম প্রকাশ যশ মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে যারা আমাদের মেম্বার এবং মেম্বার বাড়ির সহযোগী সকল যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের কর্মচারীবৃন্দ যারা এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠান থেকে গুরুকে স্মরণ করতে হয়। গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান এবং তিনি হচ্ছেন পিতামাতার পরে যার স্থান, তিনি হচ্ছেন শিক্ষা। সেই শিক্ষা গুরুর যে ভূমিকা সমাজের অন্যান্য অংশে যে সমস্ত স্তর আছে, একটা স্তরের সঙ্গে আর একটা স্তরে যদি মিল না হয় তাহলে সেটার ক্ষতি। একজন দোকানদার যদি অসৎ হয় তাহলে সেই দোকানে যারা খদ্দে তাদের ক্ষতি হয়। একজন হাতুড়ে চিকিৎসকের কাছে যদি চিকিৎসা করাতে যান, দাম করাতে যান, তাহলে সে যেটা খেয়ে গেছে সেই দামটা তুলে ভালো দাম তুলে দিতে পারে, তাহলে তার ক্ষতি। কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হন তাহলে কিন্তু গোটা সমাজের ক্ষতি। এই জন্য মহাভারতের যে শিক্ষা আমরা দেখছি, প্রথম হচ্ছে দ্রোণাচার্যের নিধনের মধ্যে। তাহলে গুরুকে সৎ হতে হবে। গুরু যদি সৎ না হয় তাহলে পূর্ব বর্ধমান
জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্ধমান টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভা চেয়ারম্যান তথা প্রবীণ শিক্ষক পরেশচন্দ্র সরকার, মেমারির বিধায়ক তথা শিক্ষক মধুসূদন ভট্টাচার্য, রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম সহ আয়োজক সংগঠনের নেতৃত্ববৃন্দ। আপাদিত্য ব্যানার্জিকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষিত হলো। প্রদীপ প্রজ্বলন করছেন মঞ্চের বিশিষ্ট অতিথিবৃন্দ। আছেন মাননীয় মধুসূদন ভট্টাচার্য, বিধায়ক, চেয়ারম্যান ডিপিএসসি, আছেন মাননীয় পরেশচন্দ্র সরকার, পৌরপতি, বর্ধমান পৌরসভা, আছেন মাননীয় শম্পা ধারা মহাশয়া, বিধায়িকা, আছেন মাননীয় কাকলি তা গুপ্তা, আছেন মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়। সভায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি তার স্বাগত ভাষণে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জাতির মেরুদণ্ড গঠনে শিক্ষক সমাজের যে ভূমিকা তাও তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, এই দিনটি আমরা পালন করতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই দিনটি উদযাপনের মধ্যে দিয়ে আমরা শিক্ষকদের আমাদের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করতে চাই। বার্তা পাঠিয়েছেন ডাক্তারি শিক্ষার অধ্যাপিকা সম্মানীয় এমপি শর্মিলা সরকার, প্রাক্তন শিক্ষক ডিপিএসসি চেয়ারম্যান সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয়, বর্ধমান পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত পরেশচন্দ্র সরকার মহাশয়, মহিলা সংগঠনের অধ্যাপিকা শিখা সেনগুপ্ত মহাশয়া, এরা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শিক্ষক ও বিধায়ক সম্মানীয় শ্রী নিশীথ কুমার মালিক একটু আগেই উপস্থিত ছিলেন। আর আমাদের বর্ধমানের বিধায়ক আজকে এক রাজনৈতিক কারণবশত এখানে উপস্থিত হতে পারেননি। পূর্ব বর্ধমানের 16টি বিধায়কই আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। ওনাদের একান্ত এই সাধুবাদ আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমাদের এই অনুষ্ঠানটি বর্ণময় আলোকময় হয়ে উঠেছে। সমগ্র জেলা পরিষদের উপস্থিতিতে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং সহ সভাধিপতি গার্গী নাহাও অনুরূপ আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষগণ এই নিত্যানন্দ ব্যানার্জি, মেন্টর মোহাম্মদ ইসমাইল, গুফরানা ইয়াসমিন, মেহবুব বাবু, মাম্পি রুদ্র সহ সকলে। আর যাদের উপস্থিতি সভাকে সমাদৃত করেছে তারা হলেন বিভিন্ন ব্লক সভাপতিগণ। পরিশেষে সকলের কুশল মঙ্গল, সুস্থ সবল শরীর কামনা করে হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, জাতিভেদ মুক্ত মুক্তমনা উদার সমাজ গড়ার কর্মযজ্ঞে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এ বিশ্বকে এ শিশুর দাসযজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আর সবশেষে বলে যেতে চাই, সারা বাংলার বুকে যারা আলোড়ন তুলে বলছে এই বাংলায় নাকি তাদের জন্মগ্রহণ করতে আর ইচ্ছা নাই, এই বাংলার মাটিতে যাদের ইচ্ছা নাই, তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। আর এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমার জেলার তৃণমূল কংগ্রেসের কর্ণধার, জেলার সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়, জেলার সাধারণ সম্পাদক শ্রী বাকবুল সাহেব মহাশয়, উপস্থিত এসবিএসটিসি চেয়ারম্যান সম্মানীয় শ্রীযুক্ত সুভাষচন্দ্র মণ্ডল মহাশয় এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আমাদের সকলের প্রিয়
কাকুলি দিদি, আমরা দিদি বলেই যাকে টানি। এই অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি দাশগুপ্ত গুরুদেবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে একটি সঙ্গীত পরিবেশন করেন। আজকের এই বিশেষ দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে শতকোটি প্রণাম জানাই। মঞ্চে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, গুণীজনেরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। সুরের গুরু সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব যাব যেথায় বেসুর বাজে নিত্য তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব যাব যেথায় বেসুর বাজে নিত্য কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে নিও তুমি আমার বিনার সেইখানে পরীক্ষা সুরের গুরু দাও 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 গো সুরের শিক্ষা মোরা সুরের কাঙাল সেই আমাদের ভিক্ষা সুরের গুরু। নমস্কার। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।